জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আর নফল ইবাদতের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশিষ্ট এ রজনীর তাৎপর্য তুলে ধরেন ধর্মোপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজদের সমাজে মর্যাদা বেশি, এই সংস্কৃতি বদলাতে হবে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর মসজিদগুলোতে লাইলাতুল বরাতের রাতে ভিড় মুসল্লিদের। শাবান মাসের পঞ্চদশ রাতে ঈশান নামাজের পর থেকে রাজধানীর মসজিদগুলোতে কান্নাকাটি, দোয়া মোনাজাত সহ আল্লাহকে রাজি খুশি করতে নফল ইবাদত করেছেন মুসলমানরা। পবিত্র ভাগ্য রজনীতে প্রার্থনা করছেন জীবনের সব পাপ থেকে মুক্তির। এখানে সারা রাত নামাজ পড়ব, নফল ইবাদত করব এবং কোরআন শরীফ তেলাওয়াত আমার ঘরে হচ্ছে, আমিও করব। সুন্নত নামাজ, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ পড়ব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যতদিন দুনিয়াতে রাখো আল্লাহ, সব কিছু তুমি নেক হায়াতের মধ্যে রাখিও। পবিত্র এ রজনীতে তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে দেশের সব মানুষ ভালো থাকুক, সে প্রার্থনাও করেছেন মুসল্লিরা। বাংলাদেশকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, এজন্য আজকে দোয়া করব ইনশাআল্লাহ। মানুষের গুনাহ মাপ চায়, মানুষের জন্য সফল কিছু হয় আল্লাহর কাছে চাই। রাত্রির মাহাত্ম্য তুলে ধরে বায়তুল মোকাররম মসজিদে তওবা, ইস্তেগফার ও নফল ইবাদতের মধ্য দিয়ে কাটানোর পরামর্শ ধর্ম উপদেষ্টার। জোর দিলেন নাগরিকদের নৈতিকতা বাড়ানোর প্রতিও। আমরা আল্লাহর কাছে আজকে চোখের পানি ফেলে বলবো, আল্লাহ আমাদের ভালো করে দাও। চাকরি শেষ হয়ে গেলে দাড়ি রাখি, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, সারা জীবন 2 নম্বর। চিনি যত বেশি এই 2 নম্বরই করে টাকা জোগাড় করে বিদেশে 10-20টা 370টা বাড়ি করতে পারে, তার মর্যাদা বেশি। আসুন এই কালচার আমরা বদলে ফেলি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জান্নাতুল বাকির গোরস্থানে শাবানের পঞ্চদশী রাতে দোয়া করেন। এরপর থেকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে পালন করে আসছে মুসলমানরা। ফজরের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় লাইলাতুল বরাতের আনুষ্ঠানিকতা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।